আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান wa insanan ala insan wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa tabiba qulubina wa maulana Muhammadan abduhu wa rasuluh arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allahi bi idhnihi wa sirajan munira. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. सूरज ने दिया अपन शुआओं के पैगाम सूरज ने दिया अपन शुआओं के पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो. मकबूल तो है शाज है काबिल तो बहुत है मकबूल तो है शाज है काबिल तो बहुत है आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है. अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকে লাখো শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামীকাল শুক্রবার না আজ সাপ্তাহিক জলসার মাহফিল কিছু কথা বলার এবং শুনবার তৌফিক দান করেছেন. সকলে বলেন আলহামদুলিল্লাহ. যা কিছু বলবো এবং শুনবো আমল করার চেষ্টা করবো. সকলে বলেন আমিন. আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন. আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে দুনিয়াতে
অনর্থক সৃষ্টি করেছি? আমি কি তোমাদেরকে দুনিয়াতে খেলাধুলার জন্য সৃষ্টি করেছি? আল্লাহ সৃষ্টি করছে। হ্যাঁ, খেলাগা ইবাদতের জন্য। এক বুজুর্গ কি কোথাও যাচ্ছিলেন, তখন দেখতেছে কিছু সংখ্যক ছেলে ফেলারা খেলাধুলা করতেছে। কি করতেছে? খেলাধুলা করতেছে। আরেকজন ছেলে দেখে এক সাইডে বসে রয়েছে একাই, মন খারাপ করে। কি করে? তখন ওই লোকটা ভাবতেছে, এই যে এই ছেলে ফেলারা খেলাধুলা করতেছে, তাহলে ওই লোক ছেলেটা এখানে বসে রয়েছে কেন? মনে হয় তাকে খেলার মধ্যে নিচ্ছেন, এই জন্য সে মনটা খারাপ করে বসে রয়েছে। সে কি মনে করছে তাকে খেলা এই ভাইবা এই হুজুর গেছে এই ছেলেটার কাছে, যে একা একা বসে রয়েছে। কোন গিয়া বলতেছে, তুমি এখানে একা একা বসে রয়েছো কেন? তোমাকে এই খেলা নেয় না? তারপরে ছোট্ট একবার শিশু, ধরো 7-8 বছর হবে, বুঝছো? তারপরে এটা বলার সাথে সাথে শিশুটা বলতেছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বলতেছে, জানেন না? আল্লাহ বলছে, তোমাদের কি মনে হয় আমাদেরকে দুনিয়াতে আমি অনর্থক সৃষ্টি করেছি, খেলাধুলার জন্য সৃষ্টি করেছি নাকি? এটা শুনে এই বুজুর্গ হতবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। কি বলে? তার তো চিন্তায় খেলাধুলার মধ্যে নাই, তার তো চিন্তা হলো পরকালের নিয়ে চিন্তা, আখিরাত নিয়ে চিন্তা, কবর নিয়ে চিন্তা, আল্লাহকে নিয়ে চিন্তা। আমরা কি করি? খেলার জন্য কি হয়ে যায়? খেলা ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। এটা একবার চিন্তা করে দেখছো, কোথায় থেকে আসলাম, কোথায় থাকছি, কোথায় যাব? এ অনেকেই ঘুমাইতেছে। এ বুঝছো? এটা কে কয়বার চিন্তা করছো আমরা এখান থেকে যামুগা পরকালে? কারণ আমাদের চিন্তা আসে না। তখন এই শিশুটা, এই বুজুর্গ বলতে শিশুটাকে বলতেছে, তুমি তো এখনো ছোট, তোমার আখিরাত নিয়ে এত চিন্তা কেন? কিসের জন্য তো চিন্তা? তোমার তো ভয় নাই, শিশু। উনি বলতেছে, আমার আম্মা যখন রান্না করে ভাত এবং তরকারি রান্না করার সময় আগুন জ্বালায় ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়া, কি দিয়া, প্রথমে আমার আম্মা ছোট্ট লাকড়ি দিয়া আগুন জ্বালায়, তখন আমার মনে হয়েছিল আম্মা যখন ছোট্ট লাকড়ি দিয়া জ্বালায়
পরে আগুন দেয় বড় লাকড়িগুলাকে। আগুন প্রথমে ধরাই ছোট্ট লাকড়ি দিয়া, তারপর বড়গুলা লাকড়িগুলা দেয়। ছোট্ট যদি আগে জ্বলে, তারপরে এই বড় লাকড়ি দিলে বড় করে আগুন জ্বলবো, আগুন ধরবো। এজন্য ছোট লাকড়িগুলো আগে দেয়, দেয় না? তোমার আমার আম্মা যে সময় রান্না করে শুধু ছোট লাকড়ি দেয় না আগে? ছোট্টার মধ্যে আগে বেসের কাঠি জ্বালায়া তারপরে দেয়, চুলার ভিতরে দেয়, তারপরে বডি দেয়, তারপরে আগুনটা ভালোই জ্বলে। প্রথমে যদি বড়টা দেয় তাহলে জ্বলবো, দূরতই না আগুন। তখন এই ছোট্ট শিশুটা ভাবতেছে, হুজুর আমার চিন্তা তো এইখানে না, আমার চিন্তা হলো পরকালে। আমার চিন্তা যে এই আল্লাহ যখন জাহান্নামের আগুন জ্বালাইব, তখন আমার চিন্তা তো আমি ছোট, আমার চিন্তা তো ওইখানে, আমি তো ছোট। লাকড়ির আগুনটা কি প্রথমে আমার এই দেয়া জ্বালায়? জাহান্নামের আগুনটা কি আমার এই দেয়া জ্বালায়? তারপরে তো বলবে এই বড্ডারে আন, আগে তো বলবে এই ছোট্ট ধর, নাকি আগে জ্বালায় দেই তারপরে বড়গুলা দেই। আমার তো এইখানে চিন্তা, আমি ছোট দিকে এই জন্য আর চিন্তাটা বেশি। প্রথমে লাকড়িটা কিন্তু আমার জ্বালাইব, তারপরে বড়গুলারে দিব। আমি তো যখন এই বইটা পড়ছিলাম, তারপরে আমার একটা মাথায় চিন্তা ঢুকে গেল। চিন্তা করে দেখো, এই ছোট্ট শিশুটা যদি এরকম কথা চিন্তা করে, তুমি আমি কি চিন্তা করতেছি ভাই? মরতে হইব, মরতে হইব। তোমার আমার খবর যাইতে হইব, পরীক্ষার হালতে পড়তে হইব। এই দুনিয়ার মধ্যে যদি পরীক্ষা দেওয়া হয়, তোমার আবার মাদ্রাসায় পরীক্ষা হয় না? হয় নাকি? হয় না? এখানে অনেক ক্লাস, অনেক পড়া, ওইরাও তোমরা পরীক্ষা দাও, অনেক যে পাস হয় তাকে কিছু পুরস্কার দেওয়া হয়। এই ফেল হয় কি হয়? আরে তার নাম্বার কমায় দেওয়া হয়, তার পিছনে ভালো দেওয়া হয়। প্রথম তুমি 1 ক্লাসে পড়লা, তারপর পাস করে আবার 2 ক্লাসে উঠলা। এক বছর একটা পাস করো, পরের বছর আবার উপরে উঠলা, উঠে না? কবরের মধ্যে 7টি গেট, 7টি মঞ্জিল পার দিতে হইব। এই পরীক্ষাটা কেমনে দিবা? আল্লাহ তো সব কিছু দিয়ে দিছে, প্রশ্নও দিছে, আবার প্রশ্নের উত্তরও দিয়ে দিছে, দিছে না? আর আমরা তো উত্তর কয়ে দেই না, শুধু প্রশ্নটা। এখন তোমরা চিন্তা করো, এখানে আইসি আইসি কোন যাইতে হইব, আল্লাহ আবার ফিরে নিব, তুমিও থাকতো না, আমিও থাকবো না। কিসের এত বাহাদুরি করো, কিসের এত অহংকার? আবার অনেক ছাত্র ভাইকে ঘৃণা করো, অহংকার করো, দেখতে পারো না আমি যদি একটা কিছু পারি, আরে আমি একটা কিছু একটা হয়ে গেলাম, কও না? এসব করবা না, এসব করা যাবে না। একজনের বেলাটা আর একজনে দেখতে পারো না। একজন যদি আলেম হয়ে যায়, হাই হাই, উনি যদি একটা নাম্বারের মধ্যে বেশি পায়, তার মধ্যে আমার অহংকার যে কিয়া যায়। কি হয়েছে একটা না জানি, একটা কি হয়ে গেছে গা, তারে আমার সম্মান করানো লাগবো। কি বড় হয়ে গেছে, কি একটা জিনিস হয়ে গেছে গা, আরে আমার কেমনে সম্মান করতাম? ঠিক আছে না রে? এরকম করি না, সেভ করা যাবে না। এসব করা যাবে না।
দেওবন্দের মাদ্রাসাটা কি এমনি হয়েছে? এমনি হয়েছে মাদ্রাসাটা? আল্লাহর নবী কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই ওনাকে স্বপ্ন দেখাইছে। এই কাসেম নানতুবি মাদ্রাসাটা গড়ছে মানুষের কাছে হাত পাইতে না, কি করে কি করে না হাত পাইতে। এখন ছাত্রদেরকে ছুটি দিছে, ছুটি দেওয়ার পরে ঘুমের মধ্যে শোয়া, তারপর উনি কুলিগিরি করতো। কি করতো? স্টেশনে তারপরে লঞ্চের মধ্যে যারা মাল নেওয়া যায় তাদের কুলিগিরি করতো, বুঝছ? তারপর 10-20 টাকা যাই দিত, এবার মাদ্রাসা জমাইত। আগের যুগের বলে আলেম ওলামা অনেক কষ্ট করছে, বুঝছ? অনেক মেহনত করবা, কষ্ট করবা, ঠিক আছে? আর একটা কথা, বিশেষ আমল করো। আমাদের মাদ্রাসায় শুধু গুনাহ আর গুনাহ হইতেছে, এসব করবা না। একটা কথা বলে শেষ করে দেব, আমরা যে আমাদের যে কলবটা আছে, কলব আছে না, এটা কালা হয়ে গেছে। কি হয়ে গেছে? পরিষ্কার করবা কেমনে? বেশি বেশি মরণের কথা বইলা, বেশি বেশি জিকির কইরা, বেশি বেশি মরণের কথা চিন্তা কইরা গুনাহ গাছ আস্তে ছেড়ে দিবা। বেশি বেশি তওবা করবা যে আল্লাহ জীবন আর আল্লাহ এসব থেকে ফিরাও, এসব আর করবো না। আল্লাহ মানুষের প্রতি আর অহংকারে করবো না, মানুষের প্রতি আর ঘৃণা করবো না। আল্লাহ মানুষের কাছে ছোট বাবার তৌফিক দান করো, এবং মানুষের জন্য আমারে সম্মান করে, এরকম মানুষের কাছে আমারে বড় বানায় দেও। নিজে মানুষের কাছে ছোট হবার তৌফিক দান। বুঝছো কি কইছি? সিদ্ধ করো। চার কাপ আছে, আমার 4 কাপ, 4 কাপ করে একটু হানি চা, রং জাতীয় পানি গাছ নিয়ে আস, রং জাতীয়, বুঝছিস না? মনে রং জাতীয় কোনো পানি তৈরি করে আনো। 2 মিনিট। কালারিং পানি আছে না, আগে কালারিং পানিটা আনো, এটা দইব। চালু করলে চালু দিয়ে বালি করে নেও, চালু রাখবো। আর 1 গ্লাস ভালো পানি আনো। শোনো, কথা কো না, যেটা বলতে চাচ্ছি কি জানো, যদি তুমি গুনাহ করো, শোনো, যদি তুমি গুনাহ করো তাহলে আবার আমল করবা, জিকির আজকার করবা, তাহলে 2টা অ্যাডজাস্ট হবে না। কি হবে না? কি হতো না? অ্যাডজাস্ট। অন্ধকারের মধ্যে আলো বসে না, আলোর মধ্যে অন্ধকার থাকে না। এখন যদি এই বাউলটা নিভাইয়া দেও, এই বাউলটা যদি নিভাইয়া দেও, কি অন্ধকার হইতো না? যদি আলো জ্বালা দেও, অন্ধকার থাকবো, এখানে সরে যেত না? চিন্তা করিয়া চলবা, মানুষের সাথে নম্র ভদ্র ব্যবহার করবা। যেহেতু এটা মনে রাখবা যে আমরা থাকবো না, কি করতাম না, আমরা দুনিয়াতে থাকবো না।
তাহলে কিসের এত বাহাদুরি? কিসের একজনকে আরেকজনকে এত ঠাট্টা করি? থাকবো না। অনেক মানুষ সেটা বিশ্বাস করে না যে আমি মরে যাব, আমার একদিন মৃত্যু হবে। ওই আমার আব্বা ঢুকেছে গা, জীবনে ভাবছি না আমার আব্বা থাকবো। বুঝছ? আর তারা বারো একজন আমার বোন জামাই আছি, কি জানি নামটা, খুরশেদ। এবার তাজা লুটটা বড়া বানা গেছে ইন্ডাস্ট্রিতে। বুঝছো? এসব নিয়ে শোনো, এসব নিয়ে হাসি ঠাট্টা করবা না, তোমার আমার একদিন মৃত্যু হবে। বুঝছ? দুনিয়া কিচ্ছুই না। একটু চিন্তা করে দেখো, আমরা যখন দুনিয়াতে ছিলাম না, এখন দুনিয়া কি ছিল? হ্যাঁ, আবার দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই বইয়ের মধ্যে পড়ছি কি জানো, সরিষা দানা আছে না, সরিষা দানা যদি সমুদ্রের তলদেশ থেকে আসমান পর্যন্ত সরিষা দানা দিয়ে ভরপুর করা হয়, তারপরে একটা পাখি যদি 1000 বছর পরে একটা করে দানা খাওয়া যায়, 1000 বছর পরে, তাহলে এই দানাটি ফুরাতে কতদিন লাগবো? হ্যাঁ, একটা সমুদ্রের তলদেশ থেকে আসমান পর্যন্ত সরিষা দানা বুঝো, সরিষার গুঁড়া। এই তাহলে এক মুঠের মধ্যে কতটা রাখবো? তুল করার আগে মধ্যে ছবি তুল। হ্যাঁ শোনো, এই সরিষা দানার মধ্যে এই যে এক মুষ্টির মধ্যে সরিষা দানা কতটি আনবো? হ্যাঁ, এই কথা বলবা, এখানে কতগুলো আনবো? একটা ভালো পানি আনবো। হ্যাঁ তো একটা প্লেট আন, একটা ভালো পানি। এই শোনো, করে তাবিদ করে কইলি এই শোনো, এ ফুলানি কই গেছে রে? এই ফালা না, এই এনে বুঝতে দোষ কে সৈদাস কে লেগে না, চল ফালতু আলা। এ বুড়ের ফুলানি কই গেছে? এই একটা আওয়াজ দিবে না কিন্তু এখন। দুনিয়াটা স্বল্প সময়, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। যে কথাটা বলছিলাম, সমুদ্রের তলদেশ থেকে যদি সরিষা দানা দিয়া আসমান পর্যন্ত ভরপুর করে দেওয়া হয়, তারপর 1000 বছর পরে পরে যদি একটা পাখি একটা সরিষা দানা নেয়, তাহলে কতদিন লাগবে সরিষা দানা শেষ হতে? হ্যাঁ, অনেক বছর। এখন তোমরা মনে করো এরকম বছর কি দুনিয়া হয়ে গেছে? এখন হইছেই না। তবুও দেখো অনেক মানুষ উইছে মরছে হইছে না? তাহলে এই সরিষা দানা যতদিন লাগবে শেষ হইতে, এর চেয়ে আরো দ্বিগুণ কোটি বছর বেশি হলো আমাদের হাসরের দিন এবং পরকালের জীবন অতিরিক্ত লম্বা।
হন তার পরিমাণ আমাদের দুনিয়া কতটুকু লম্বা বলছ, বলো। একটু চিন্তা করে দেখো, দুনিয়া তার পরিমাণ, এই শোনো, তার পরিমাণ দুনিয়া, এই দুনিয়া কিচ্ছুই না। আই দেখো, এই রেপিট না নিজ দেয় স্যার, দেখছো না? এটা মনে করো হানি হতো নি, কারো হানি হতো সাদা পানি, আরেকটা দেন। এই স্যার দেখছো, এই সবাই তাকাও, এই দেখছো নি, দেখি এটা মনে করো কলবের গুণা, কি কলবের, আর এটা কি সাদা পানি, কি পানি? এটা মনে করো, এটা মনে করো কি, ধরো তোমরা আমল জিগির, আজকাল আমল টামল করলো না, জিগির, এটা কি গুণা, কি আদিক। Arwan, hani halatnya, tahu hani halatnya, salah. Aja hani dekso, akiasin, lalu cina, kalau asilo na, kalau asilo na, dia guna asilo, kisilo, hon, amal kharat darat teke hoise, এখন শোনো, আস্তে আস্তে এখন তোমরা তওবা করবা, তওবা করার সাথে সাথে এবং আমল করার সাথে সাথে এরকম আস্তে আস্তে তোমার গুনাহটা সাদ হয়ে যাবে। কি গুনাহ, এর কি গুনাহ আছে রে? এখানে গুনাহ আছে, কালো পানি আছে, আছে এখানে, আছে এখানে। এখন তোমরা চিন্তা করো, শোনো, শোনো, ঠিক তোমরা শোনো, এখন চিন্তা করো, এখন তোমাদের কলবটা কিরকম হয়েছে, হ্যাঁ? আল্লাহ তওবা করো এবং বেশি বেশি আমল করবা, ঠিক আছে? আল্লাহ তাআলা সবাইকে বেশি বেশি আমল করার এবং যা কিছু কথা বললাম এবং শোনাইলাম, শুনলাম, সব কথার পর আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের মাদ্রাসাকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমাদের সকল উস্তাদদেরকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ সকল ছাত্রদেরকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।